আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো ঝটপট পরোটা। পরোটা তৈরি করতে পারেন না, পরোটা তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সেটা কেমন কথা। একদম সহজ একটা রেসিপি, সহজভাবেই দেখাবো। চলুন রেসিপিটা তৈরি করে নিই। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর পরোটাটা তৈরি করার ক্ষেত্রে ময়দা দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই পরোটাটা হবে একদম মুচমুচে একটা পরোটা, সেরকম করেই তৈরি করে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এই লবণের সাথে ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, ঠিক এরকমটা করে। একটা পর্যায়ে যখন দেখবেন এটা মেশানো হয়ে গেছে, তখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। একেবারে পানিটা না দিয়ে আপনি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেবেন। এতে করে কিন্তু ডোটা আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এবং নিজেও বুঝতে পারবেন যে পরোটাটা তৈরি করার ক্ষেত্রে পরোটার ডোটা কেমন থাকবে, শক্ত না নরম। ঠিক এরকমটা করে আপনি ডোটা তৈরি করে নেবেন। তারপর আপনি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন বা পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন। 10 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেখেছিলাম, আর ডোটা কিন্তু সফট হয়ে গেছে। এটা কিন্তু খুব শক্ত বা খুব নরম ডো তৈরি করা যাবে না, ঠিক সেরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। ময়দা নিয়ে নিয়েছি আর তেল নিয়ে নিয়েছি। আর এখন আমি পরোটাটা তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট বড় পরোটা তৈরি করে নিতে পারেন। আর আমি যে পরোটাটা আজকে তৈরি করছি, এই পরোটাটা একটু মোটা থাকবে এবং একটু খাস্তা টাইপের হবে, মুচমুচে। আপনারা চাইলে সফট করেও তৈরি করতে পারেন। আর এই পরোটাটাকে যদি আপনারা একটু নরম করে বা তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি বলবো, আমি এখানে নর্মাল পানি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর পরোটাটাকে একটু তৈরি করে নিতে পারেন। এতে করে কিন্তু পরোটাটা সফট থাকবে। আর যদি আপনার সাথে সাথে ভেজে খেতে চান আর একটু মুচমুচে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবেই তৈরি করে নিতে পারেন। বড় একটা রুটির আকার করে বেলে নিয়েছি, তার উপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটাকে হাতে এভাবে করে চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর এটার মধ্যে ময়দাটা ছিটিয়ে দিতে হবে। এটুকুই হচ্ছে কাজ। একটা পাশ থেকে ধরে রোলের আকার করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। পরোটাটা কিভাবে আপনি পেঁচিয়ে নেবেন। পরোটাটাকে 2 হাতের 4 আঙ্গুলে পেঁচিয়ে নিতে হবে। তারপরে ঠিক একটা মাথায় ধরে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে এটা আসলে কিভাবে করে পেঁচানো যায়। ঠিক এভাবে করে আমি যেভাবে করে পরোটাগুলো আজকে তৈরি করছি, যদি সেভাবে করে পরোটাগুলো তৈরি করে আপনার বেশ অনেক দিন সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনার ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে পারবেন। আর সেটা কিভাবে রাখবেন সেটাও আমি বলে দেব। আর নর্মাল ফ্রিজেও আপনারা এটা 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। অনেকেই আছেন সময় পান না, সেক্ষেত্রে যদি পরোটাগুলো ঠিক এভাবে বানিয়ে রেখে দেন, আর হাতের সময়টাও বেঁচে যাবে এবং ঝটপট নাস্তাটাও আপনি তৈরি করে ফেলতে পারবেন। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমার পরোটাটা তৈরি করে নেওয়ার পালা। পেঁচে নেওয়ার পর পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। আমি সবগুলো পরোটা একসাথে বেলে তারপরে কিন্তু ভেজে নেব। আর এটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না, সুতরাং এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আর আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি এখানে সবগুলো পরোটা বেলে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পরোটাগুলো আমি এখন বেলে নিয়েছি, এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর এটাকে কতটুকু হালকা রাখতে হবে মানে ভাজাটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে নিতে হবে, কিন্তু পরোটাটা পুরোপুরি ভাজা যাবে না, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। পরোটাটার মধ্যে যেন কাঁচা ভাবটা না থাকে, ঠিক সেরকম করে ভেজে নিতে হবে। আর এই পরোটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে বা একটা বক্সের মধ্যে রেখে তার উপরে একটা টিস্যু দিয়ে আপনি এটা 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আর তাওয়াটা বেশ গরম করে তারপরে কিন্তু এই পরোটাটা ভেজে নিতে পারেন। আর কিভাবে করে ভাজতে হবে সেটা আমি দেখিয়ে দেব। আর যদি আপনি ডিপ ফ্রিজে রাখতে চান, সেক্ষেত্রে একটা পরোটার উপরে পলি দিয়ে আরেকটা পরোটা রেখে আরেকটা পরোটার উপর পলি দিয়ে ঠিক এভাবে করে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিন। তারপর যখন এই পরোটাটা শক্ত হয়ে যাবে, তখন একটা বক্সে ভরে বা একটা পলি ব্যাগে ভরে বা জিপলক ব্যাগে ভরে আপনি এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 মাস পর্যন্ত।
আর যখন এটাকে আপনি ভেজে নেবেন, ঠিক আমি এখনটা যেভাবে দেখাচ্ছি ভেজে নিচ্ছি, ঠিক এভাবে করে ভেজে নেবেন। প্যানটা বেশ গরম করে তারপর পরোটাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যদি আপনি ফ্রোজেন করা পরোটাটা ভেজে নেন। আমি এখন যেহেতু নর্মাল পরোটাটা ভেজে নিচ্ছি, সুতরাং আমি এখানে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি না। কিন্তু আপনি ফ্রোজেন করা পরোটাটা যদি ভাজেন তাহলে কিন্তু আপনি ঢাকনা দিয়ে ঢেকে তারপর পরোটাটা ভেজে নেবেন। আপনারা চাইলে এই পরোটাটাকে কড়া করেও ভেজে নিতে পারেন, মানে মচমচা করে, আবার কেউ চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। এটা এমনিতেই খাওয়া যায়, আবার চা দিয়েও খেতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু বুটের ডাল দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এর রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা দেখে নিতে পারেন। আর পরোটার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।